বন্ধুরা, আমরা অল্পতেই ডিপ্রেশনে চলে যায় অনেকে। কেন যায়? এই ডিপ্রেশন বা হতাশা জিনিসটা কেন হয় একটু গভীরভাবে ভাবুন। একটু ভাবলেই কিন্তু বুঝতে পারবেন কেন হয়। ডিপ্রেশন বা হতাশা আমরা কি জন্য হতাশাগ্রস্ত হই? ধরুন, আপনি একটা কিছু জিনিস আশা করছিলেন বা চাইছিলেন, জিনিসটা পেলেন না, আপনার মনটা বিষণ্ণ হয়ে গেল। সেই পেলেন নাটা যদি খুব গুরুতর কিছু হয়, মানে আপনার কাছে কতটা সেটা গুরুত্বপূর্ণ ছিল তার উপর নির্ভর করে হতাশার কতটা প্রকাশ ঘটবে। অর্থাৎ অর্থাৎ মানে পরিষ্কার কথায় বলতে গেলে, আপনি ধরুন একটা চাকরি চাইছিলেন বা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন, ভালো রেজাল্টও হয়েছে, আপনি চাকরিটা পেতে পারেন হয়তো। এইরকম একটা অবস্থায় কোনো একটা কারণে চাকরিটা পেলেন না, আপনার মনে হতাশা চলে এলো। সেই হতাশা ক্রমশ আস্তে আস্তে গ্রাস করতে লাগলো, আপনি কাটাতে পারলেন না। এছাড়া বিভিন্ন কারণে হয়, যেমন আপনার কোনো প্রিয়জন হঠাৎ কোনো দুর্ঘটনায় মারা গেলেন, আপনি সেই শোক সহ্য করতে না পেরে হতাশ হয়ে গেলেন এবং সেই হতাশা আস্তে আস্তে ক্রমশ বাড়তে লাগলো। আসলে আমি যেটা চাইছি সেটা পূরণ হচ্ছে না বলে আমি হতাশ হচ্ছি, এবং সেই হতাশা ক্রমশ আমাকে গিলে নিচ্ছে, এবং অনেকে হতাশায় সুইসাইডও করে। এটা আপনারা শুনে থাকবেন বা খবরের কাগজেও দেখে থাকবেন, সুইসাইড করে হতাশায়। ছাদ থেকে 5 তলা 6 তলা ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে, এবং বিভিন্ন ঘটনা ঘটে। কিন্তু কেউ ভাবেন না যে আমি হতাশ হলাম কেন। ধরুন, চাকরির ক্ষেত্রে আপনার একটা চাকরি খুব দরকার ছিল, চাকরিটা প্রায় পেতে চলেছিলেন, এমন সময় আপনি খবর পেলেন চাকরিটা আমি পাবো না বিশেষ একটা কারণে। আর এখন তো জানেনই, বিভিন্ন দুর্নীতির জন্য, বিভিন্ন নিয়ম বহির্ভূত কাজের ফলে টাকা দিয়েও অনেক সময় চাকরি পাওয়া যায়। আপনি টাকা দিতে পারেননি, আপনার চাকরিটা হলো না, এটাও হতে পারে। আচ্ছা, চাকরিটা পেলাম না, তার মানে কি হলো? আমার বিরাট একটা আশা পূর্ণ হলো না। আচ্ছা, পূর্ণ না হওয়ার ফলে ভাবুন, আপনার পূর্ণ না হওয়ার ফলে আপনার কতটা ক্ষতি হলো। চাকরিটা পেলে কিছু অর্থ আসতো, অর্থ আসবে না, বা আপনাকে একটা অন্য কোনো কাজ খুঁজতে হবে। আপনি যে বিলাসিতায় থাকতে পারতেন তাতে থাকতে পারবেন না, সাধারণভাবে থাকতে হবে। তাতে হতাশ হওয়ার কি হলো? আপনি ভালো করে ভাবুন। আমাদের বাঁচার জন্য কি লাগে? দুবেলা খাবার, একটু চা, একটু বিস্কুট, একটু টিভি দেখা বা অ্যামিউজমেন্টের কিছু একটা সামান্য কিছু। এর চেয়ে বেশি লাগে কি মানুষের? ভালো করে ভাবুন, এর চেয়ে বেশি কি লাগে? আমরা যে স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলোর অনেকটাই কিন্তু অহেতুক। অর্থাৎ বেশি পাবো, বেশি পেয়ে আপনি করবেনটা কি? আপনি একসঙ্গে দুটো খাটে শুতে পারেন? পারেন না। একসঙ্গে দুটো ঘরে থাকতে পারেন? পারেন না। একসঙ্গে দুজনের খাবার খেয়ে নিতে পারেন? পারেন না। তাহলে আপনার যেটুকু প্রয়োজন সেইটুকুই তো আপনার দরকার, তার চেয়ে বেশি কি আপনার খুব দরকার? ভালো করে ভাবুন। বহু লোক আছে আপনার চেয়ে বহু নিচে, দারিদ্র সীমার নিচে বসবাস করছে, এবং তারা বেশ আনন্দেই আছে।
তারা না থাকার কষ্টটাকে অনুভবই করে না বা গুরুত্বই দেয় না। আপনার ধরুন বাবা আপনাকে 1 কোটি টাকা দিয়ে গেলেন, এইবার আপনি শেয়ার বাজার ইত্যাদি প্রভৃতি করে খাটাতে গিয়ে টাকাটা লোকসান করে ফেললেন। আপনি ডিপ্রেশনে চলে যাবেন, হতাশ হয়ে পড়বেন খুব। ভালো করে ভাবুন, 1 কোটি টাকা বাবা দিয়েছিলেন, আমি বেহিসেবি না হলে টাকাটা থাকতো। টাকাটা থাকলে কি হতো, আমি স্ট্যান্ডার্ড জীবনযাপন করতে পারতাম এবং একটু ঘুরে বেরিয়ে আনন্দে কাটাতে পারতাম। সেটা পারবো না, কিন্তু আমি বেঁচে থাকবো না এমন নয়। এইবার আমি তখন নিরুপায় হয়ে একটা কাজ নিলাম। মন খারাপ করার কি আছে? আপনি সেটাকেও যদি স্বাভাবিক মনে করেন যে টাকাটা থাকার জন্য নয়, আমার কাছে থাকার জন্য আসেনি, ও চলে গেছে, যাক গে, আচ্ছা আমি তাহলে রোজগের মতো একটা কোনো কাজ খুঁজে নিই। আপনি লেখাপড়া জানেন হয়তো অল্প, যেটুকুই জানেন, আপনি একটা যে কোনো কাজ মাসে 8,000, 10,000 মাইনে, 12,000 মাইনে ঢুকে পড়লেন, কাজ করতে লাগলেন, সকাল সন্ধে খাওয়াও জুটছে। যত বেশি আকাঙ্ক্ষা করবেন তত বেশি হতাশা আসবে। আকাঙ্ক্ষাটাকে ছোট করে আনুন, দৃষ্টিটাকে উপরের দিকে না তাকিয়ে একটু নিচে তাকান। অর্থাৎ আপনার চেয়ে কে ভালো আছে ওই দিকে তাকাবেন না, আপনার চেয়ে কষ্টে কে আছে সেই দিকে তাকান। তাহলে দেখবেন আপনার মনে কোনো কষ্ট থাকছে না। অর্থাৎ আমার চেয়েও কষ্টে বহু লোক রয়েছে, আমি দেখতে পাচ্ছি, তাহলে আমার এত দুঃখ করার কি আছে? কোনো লোক কোনো জিনিস থাকার জন্য নয়, কোনো মানুষ চিরকালের জন্য নয়, কোনো বস্তু চিরকালের জন্য নয়। নিত্য পরিবর্তনশীল জগৎ। আপনিও এসেছেন, আপনিও বড় হয়েছেন, বুড়ো হয়েছেন, থাকবেন না। কি হবে? জগতের কিচ্ছু যায় আসে না। তাহলে শুধু শুধু আমি মন খারাপ করে বসে থাকবো কেন? আমি যে অবস্থাতে থাকি আনন্দে থাকবো, সবকিছু আমি স্বাভাবিকভাবে মেনে নেব, কোনো জিনিসটাকেই অস্বাভাবিক ভাববো না। খাওয়া আজকে জোটেনি, 5 টাকার মুড়ি কিনে খেয়ে আমি কাটিয়েছি, কি ক্ষতি হয়েছে? দিনটা তো কেটে গেছে, আগামীকাল আবার চেষ্টা করা যাবে। কখনো অহেতুক দুশ্চিন্তা করবেন না, দিয়ে নিজের মন শরীর নষ্ট করবেন না। যা আছে, যা আপনি পেয়েছেন, ঈশ্বর আপনাকে যেটুকু দিয়ে পাঠিয়েছেন যথেষ্ট দিয়েছেন। আপনি কখনো ভেবেছেন আপনার শরীরটার মূল্য কত? আপনাকে যদি বলা হয় একটা কিডনি তুমি দান করো, তোমাকে 3 লক্ষ টাকা দিচ্ছি, আপনি কিডনিটা দিয়ে দেবেন? দেবেন না। কিন্তু তুমি তোমার হার্টটাকে দিয়ে দাও, আমরা তোমাকে 10 লক্ষ টাকা দেব। আপনি 10 লক্ষ টাকা নিয়ে বাড়িতে দিয়ে হার্টটা দিয়ে মারা গেলেন। হার্ট তো একটাই, সেটা দিয়ে দিলে তো আপনি বাঁচবেন না। কি সুবিধা হলো? কিচ্ছু সুবিধা হলো না। আপনার শরীরটির মূল্য অসীম, কয়েক কোটি টাকা দিলে ওই শরীরটি আপনি পাবেন না। সেইটা যখন রয়েছে তখন অত ভাবনা কিসের? আনন্দে থাকুন, হতাশা একেবারে এড়িয়ে চলুন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।